হ্যালো, ওয়েলকাম টু মুভিতেজ। আজকে আমরা দেখব যে অফলাইন প্রোডাক্ট কিভাবে আমরা আপলোড করব বা ক্রিয়েট করব। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি হচ্ছে অ্যাকাউন্ট সেটআপ কিভাবে করা হয়। অ্যাকাউন্ট সেটআপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রোডাক্ট কিভাবে ক্রিয়েট বা আপলোড করব সেটা দেখব। সবার ফার্স্ট হচ্ছে আমরা লেফট সাইডের মেনু থেকে আমরা যাব হচ্ছে প্রোডাক্ট সেকশানে। ওখানে গিয়ে আমরা এখন এতগুলো প্রোডাক্টের আলাদা আলাদা প্রোডাক্টের উপরেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা সবার ফার্স্ট মাই অফলাইন প্রোডাক্টে গেলাম। দেখুন এখানে আমাদের এই মুহূর্তে কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করা নেই। কারণ হচ্ছে এটা যে আমাদের এই মুহূর্তে এই রিলেটেড প্রোডাক্ট আমাদের তোলা নেই, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে অফলাইন প্রোডাক্ট ক্রিয়েট করব। সবার ফার্স্ট হচ্ছে আমরা ক্রিয়েট অফলাইন প্রোডাক্টে ক্লিক করব। ঠিক আছে, আমি যে প্রোডাক্টটা অ্যাড করতে চাই, তখন আমি এই মুহূর্তে যে আমাদের মুভিতেজের সাইট থেকে, যে মুভিতেজের ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা একটা প্রোডাক্ট চুজ করে আমরা ক্রিয়েট করব। উদাহরণ আপনার কাছে যা ইচ্ছা আপনি লিখতে পারেন। তো আমি যেটা করছি, যেটা আমার কাছে অলরেডি আছে, আমি এই প্রোডাক্ট নিয়ে কপি পেস্ট করব যাতে করে ভিডিওটা লম্বা না হয়। সেই কারণের জন্য আমি কপি পেস্ট করছি। তো সেক্ষেত্রে আমার এখানে দেখুন সবার ফার্স্টে কী আছে, প্রোডাক্ট নেম মানে টাইটেল আছে। প্রোডাক্ট নেম টাইটেল, আপনি সেল প্রাইস মানে আপনি কত টাকায় এই প্রোডাক্টটা সেল করতে চাইছেন সেই প্রাইসটা আপনি এখানে দিচ্ছেন। ক্যাটাগরি সিলেক্ট করবেন, ব্র্যান্ড সিলেক্ট করবেন, ডিসক্রিপশন আপনার চাইলে দিতে পারেন, ইমেজ দেবেন, ক্রিয়েট প্রোডাক্ট। 4 থেকে 5টা স্টেপে আপনার প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সবার ফার্স্টে আমি এটা নিয়েই করছি, যদি আমার এই ওপো রেনো 15 প্রো মিনি যেটা আছে আমি সেটা ক্রিয়েট করছি। তো আমি সবার ফার্স্টে হচ্ছে টাইটেল দিয়ে দিলাম। হ্যাঁ, প্রাইস আমার এই মুহূর্তে আমি যেটা সেল করতে চাইবো সেটা আমি দেবো এখানে। আমি যেহেতু এটা 599 আমি করতে চাইছি, হ্যাঁ, তো আমি সেটা দিলাম। এখান থেকে আমি ব্র্যান্ড সিলেক্ট করে নিলাম, যে আমার যেহেতু এটা ওপো আছে সেটা। এবার এখানে একটা ক্যাটাগরি সিলেকশনের মধ্যে আপনি কোথায় রাখতে চাইছেন সেটা হচ্ছে এখানে ম্যাটার। তো সেখানে দেখুন এখানে সবার ফার্স্টে হচ্ছে এগুলো মেন ক্যাটাগরি আছে। আমার যেটা ক্যাটাগরি প্রয়োজন আছে সেটা হচ্ছে মোবাইল। তো আমি সবার ফার্স্টে হচ্ছে মোবাইল ক্লিক করলাম। ঠিক আছে, আমি প্লাস আইকনে ক্লিক করে আমি এটা কিসের মধ্যে ঢোকাবো, এটা মোবাইল অ্যাক্সেসরিজ হতে পারে না স্মার্টফোন হতে পারে। তো আমার যেটা অবভিয়াসলি এটা স্মার্টফোন, তাহলে আমি স্মার্টফোনে ক্লিক করবো। ঠিক স্মার্টফোনের পাশে দেখুন আবার প্লাস আইকন আছে, আমি ওখানে ক্লিক করলাম। এই ফোনটা অ্যান্ড্রয়েড ফোন নাকি না আপনার অ্যাপেল ফোন আছে, তো আপনি দেখা যাচ্ছে আইওএসএ ফোন আছে, যে কোনো একটা। তো আপনি অ্যান্ড্রয়েড ফোন, যেহেতু এটা আমি অ্যান্ড্রয়েড ফোন দিলাম। হতে পারে এখানে আপনার যেটা দিচ্ছেন ব্র্যান্ড, সেটা আপনি এখানে একটা ব্র্যান্ড হিসেবেও আপনি চুজ করতে পারেন, যেহেতু এটা ওপো ক্যাটাগরির মধ্যে একটা ব্র্যান্ড হিসেবে চুজ করতে পারেন। তো এই জিনিসগুলো আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি এমন কিছু রাখবেন যেটা কাস্টমার আসলে আপনার বুঝতে সুবিধা হয়, যে বেস্ট ক্যামেরা ফোন, তো আপনি এখনও টিক করে রাখতে পারেন। বাট সেটা আমি এখন ছেড়ে দিচ্ছি। আমি যেটা কমন যে জিনিসটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার চলে গেলাম আমি ডিসক্রিপশান। দেখুন ডিসক্রিপশান আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ম্যাটার নেই। আমি হাইলাইটসগুলো অ্যাপ্রক্সিমেট দিয়ে দিচ্ছি আমি প্রোডাক্টের। যদি আপনার এমপ্লয় হয় বা আপনার সেলস পার্সন কেউ হয়, তাহলে ডিসক্রিপশান দেখে কাস্টমারের সঙ্গে তারা কোঅর্ডিনেট করবে হাইলাইটসগুলো দিয়ে, যে সেগুলো আরও বেটার ভাবে কাস্টমারের সঙ্গে কথা বলতে পারবে। সেই কারণের জন্য আপনারা চাইলে ডিসক্রিপশান, শর্ট ডিসক্রিপশান দিতে পারেন আপনার প্রোডাক্টের জন্য। এবার ইমেজ, যেহেতু দেখুন ইমেজ আপনার কাছে যদি থাকে আপনি দিতে পারেন, না থাকলে আপনি নাও দিতে পারেন, কোনো ম্যাটার না। তো সেক্ষেত্রে আমার কাছে ইমেজ আছে, তো আমি এখান থেকে ইমেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিয়েছি ইমেজটা দেওয়ার পর আমার জাস্ট ক্রিয়েট প্রোডাক্ট। ঠিক আছে, দেখুন আমার প্রোডাক্টটা এখানে দেখুন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, বাই ডিফল্ট অফলাইন প্রোডাক্ট অটোমেটিকলি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকবে ক্রিয়েট অফলাইন প্রোডাক্টে। এবার দেখুন প্রোডাক্টও এখানে আপনার উঠে গেছে, তার এসকিউ যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার 21-22। এটা তো আপনার প্রোডাক্টের মানে বলতে পারেন যে প্রোডাক্টটা ক্রিয়েট হলো। এবার এখানে আপনার স্টক বলুন বা পারচেস করবেন তবে এখানে স্টক আসবে, বা ওপেনিং স্টক দিতে পারেন, তো এখানে স্টক আসবে। ঠিক আছে, স্টক আপনি দুই ধরনের দিতে পারেন। এক হচ্ছে আপনার ওপেনিং স্টক, মনে করুন আপনার প্রোডাক্টগুলো অলরেডি আপনি যখন আমাদের সফটওয়্যার নিয়েছেন তার আগে আপনার কাছে অলরেডি এই প্রোডাক্টটা পড়ে আছে, তাহলে আপনি এটাকে পারচেস করতে পারবেন না, তাহলে এটাকে আপনাকে কী করতে হবে, ওপেনিং স্টক করতে পারে। ঠিক আছে, আর আমাদের টিম
আপনি যখন সফটওয়্যার নেবেন আমাদের টিমের সঙ্গে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। প্রোডাক্ট যদি বাল্ক আপলোড চান, যে 1 ক্লিকের মধ্যে যে কোনো সফটওয়্যার থেকে আমাদের সফটওয়্যারে কনভার্ট আপনার হয়ে যাবে প্রোডাক্ট, এভরিথিং, এনি প্রোডাক্ট, আপনার যত প্রোডাক্ট আপনার আছে 1 ক্লিকে আপনার ওই সফটওয়্যার থেকে এই প্রোডাক্টে স্টক সহ শিফট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমরা যেটার কথা আসছিলাম যে আমরা অফলাইন প্রোডাক্টের আমরা ওপেনিং স্টক দিতে পারি অথবা আমরা পারচেস করতে পারি, দুটো অপশান আছে। যেহেতু প্রোডাক্ট ক্রিয়েটের অফলাইন প্রোডাক্ট ক্রিয়েটের ব্যাপারটা আমি এখানে দেখিয়ে দিলাম। এবার থাকছে আমরা এই প্রোডাক্টের ওপেনিং স্টক আমরা কীভাবে দিচ্ছি। দেখুন, আপনি যদি আপনার কাছে যদি এই স্টকটা পড়ে থাকে তাহলে আপনি অ্যাড ওপেনিং স্টক করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাড ওপেনিং স্টক আপনার দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা অলরেডি আপনার অ্যাডমিনের প্রোডাক্ট আছে সম্ভবত, ওই কারণের জন্য এখানে দেখিয়ে দিচ্ছে অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে অনলাইন লেখা আছে, কারণ এটা অনলাইন প্রোডাক্ট। ঠিক আছে, মানে আমাদের যে ওয়েবসাইট আছে এখান থেকে যে সেল হওয়া প্রোডাক্টটা সেটা আপনাকে এখানে সাজেস্ট করছে। যদি আপনাকে এই প্রোডাক্ট থাকতো তো আপনাকে হয়তো এই প্রোডাক্টটা ক্রিয়েটই করতে লাগতো না। ঠিক আছে, তো এটা জাস্ট আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করানোর জন্য দেখাচ্ছিলাম, ওই কারণের জন্য আপনাকে অফলাইন প্রোডাক্টটা দেখিয়েছি। এবার থাকছে আমরা এই প্রোডাক্টটা দেখুন অ্যাড ওপেনিং স্টক আছে। দেখুন ওপেনিং স্টকে আপনাকে এটাই জানতে হবে যে আপনার প্রোডাক্টটা কি পারচেস করা হয়েছিল আর কততে পারচেস করা হয়েছিল, সেটাই ব্যাস। এখানে আপনি কোয়ান্টিটি আপনার কাছে কত আছে, আপনার কাছে যদি 10 পিস থাকে তো 10 পিস এন্ট্রি করবেন। এবার আপনার থাকছে এখানে কস্ট, আপনার ইউনিট পার কস্ট আপনার কত গেছে। মনে করুন আপনি দিলেন 55,000 টাকা আপনি দিয়েছেন। ঠিক আছে, যদি মানে 55,000 টাকা আপনি দিয়ে রাখেন তাহলে এখানে ট্যাক্স আছে কি না, যদি ট্যাক্স আপনি এখানে 18% সিলেক্ট করেন তো অটোমেটিকলি এটা আপনার এখানে সিলেক্ট করে দেখিয়ে দেবে। যদি আপনি এখানে নো ট্যাক্স সিলেক্ট করেন তো নো ট্যাক্স দেখাবে। ঠিক আছে, এইবার চলে আসছি আমরা যে আপনার স্ক্যান, যে আপনার সিরিয়াল নাম্বার বা আইএমআই নাম্বার আছে সেটা আপনাকে পুট করা। যখন আপনি এখানে 10 পিস দিয়েছেন, দেখুন এখানে 10 পিস সিরিয়াল নাম্বার রিকোয়ার্ড আপনার, মানে সিরিয়াল নাম্বার বলতে আইএমআই নাম্বার অথবা সিরিয়াল নাম্বার। যদি অ্যাক্সেসরিজের ক্ষেত্রে হয় তাহলে সিরিয়াল নাম্বার হতে পারে, আর স্মার্টফোনের ক্ষেত্রে প্রত্যেকটা ফোনে আপনার আইএমআই নাম্বার থাকবেই থাকবে মাস্ট। তো সেক্ষেত্রে আপনাকে এখানে হচ্ছে আপনি এখানে জাস্ট দুটো অপশান আছে আপনার কাছে, প্রত্যেকটা স্মার্টফোনে আপনার আইএমআই নাম্বার থাকবে। আপনি এখানে এরকমভাবে নাম্বার ক্লিক করবেন, অ্যাড করবেন, এটা ম্যানুয়াল। যখনই আপনার কাছে বারকোড বা বারকোড স্ক্যানার থাকবে তখন আপনি স্ক্যানার চুজ করবেন। আপনি এখানে যতবার এখানে আপনি স্ক্যান করবেন ও পরস্পর একটা একটা জায়গা নিয়ে নেবে। আপনার 10টা প্রোডাক্ট থাকবে, 10 সেকেন্ড সময় লাগবে আপনাকে এখানে প্রোডাক্ট এন্ট্রি করে দিতে। আর একটা অপশান যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে জেনারেট সিরিয়াল। হতে পারে যে এমন কোনো অ্যাক্সেসরিজ বা এমন কোনো প্রোডাক্ট সেখানে সেই কোম্পানির কোনো সিরিয়াল নাম্বার বা আইএমআই নাম্বার বা ইত্যাদি কোনো নাম্বার নেই, তখন আপনি এই মেথডটা ইউজ করতে পারেন। যে দেখুন, যদি আমার কাছে যেহেতু এই মুহূর্তে 10 পিস আমি জাস্ট স্টক ডেমো হিসেবে ওঠাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় বা আপনাদের বোঝাতে সুবিধা হয়, তাই আমি ডেমো প্রোডাক্ট তোলাচ্ছি। যেহেতু আমার কাছে এর কোনো রকম আইএমআই নাম্বার নেই, তো আমি এখান থেকে সিরিয়াল নাম্বার জেনারেট আমি 10 পিস করেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এবার জাস্ট অ্যাড ওপেনিং স্টক আমাকে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টটা স্টক আপনার চলে এসছে, 10 পিস আপনার স্টক হয়ে গেছে। আপনি এইখান থেকে গিয়ে আপনি আর ওপেনিং স্টক করতে পারবেন না। রিজন হচ্ছে এটা যে একবারই আপনি ওপেনিং স্টক করতে পারেন, কারণ আপনার একবারই যা প্রোডাক্ট আছে সেগুলো একবারই আপনার স্টোরে শিফট হবে, বারবার আপনার শিফট হবে না। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে যখন আমার এই প্রোডাক্টটা স্টকে আমার 10 পিস চলে এসছে ওপেনিং স্টকে, তখন আমি এই প্রোডাক্টটার হিস্ট্রি দেখতে পারি যে আমার এই প্রোডাক্টটা কবে এসেছে। দেখুন এইখানে আপনাকে দেখাচ্ছে অর্ডার এই দিনে আপনার স্টক হয়েছে এতদিন, এর কি হিস্ট্রি আছে আপনি এখান থেকে পুরোপুরি চেক করতে পারবেন। এত নাম্বার সিরিয়াল নাম্বার, যখনই সোল্ড হবে সেল হবে তো এখানে আপনাকে দেখিয়ে দেবে যে কীভাবে সেল হচ্ছে। ঠিক আছে, চলুন আপনাকে একটা সহজ পদ্ধতিতে, আমরা জাস্ট শর্ট টাইম হয়ে গেছে তবু আপনাকে একটা সেল দেখিয়ে দিচ্ছে যাতে আপনি অনেক কিছু আরও বুঝে যাবেন। তো আমি জাস্ট পজ সেলে ক্লিক করি। হ্যাঁ দেখুন আমার কাছে ওই স্কিউটা মনে আছে, তাহলে আমি এখানে 2122 এটা সিলেক্ট সার্চ করলাম, আমার কাছে প্রোডাক্টটা আসলো। এবার যেমন আপনি যখন সেল করতে যাবেন কোনো কাস্টমার, তার আপনি যেমন সেল করছেন কোন প্রোডাক্টের আইএমআই নাম্বার সেল করছেন, কোন ডেটে উঠেছে, সব আপনি এখানে দেখতে পারবেন। সাপোজ তা আমি এই আইএমআই নাম্বার সিরিয়াল নাম্বার চুজ করলাম, সেভ করলাম, এখানে সিরিয়াল নাম্বার এসে গেলো, এখানে প্রাইস নাম্বার চলে আসবে, জিএসটি এরকমভাবে চলে আসবে। এবার আমাকে কি করতে হবে, কাস্টমার অ্যাড করতে হবে। আমি এখানে জাস্ট অ্যাড করলাম কাস্টমারের নাম, ঠিক আছে, ফোন নাম্বার,
এগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। অ্যাডিশনাল ইনফরমেশানে আমি ট্যাক্স নাম্বার দিতে পারি, ওপেনিং ব্যালেন্স তার যদি থেকে থাকে দিতে পারি, জিএসটি নাম্বার দিতে পারি, পেমেন্ট টার্ম দিতে পারি। তো আমি এগুলোকে দিলাম না, আমি জাস্ট উপরের ইনফরমেশানগুলোকে দিয়ে আমি সেভ করলাম। কাস্টমার এখানে আমার সেভ হয়ে গেছে। এবার আমাকে সেল মারতে হবে। দেখুন সেলের জন্য অপশান আছে আপনার ইএমআই পে আছে, মাল্টি পে আছে, অথবা ক্যাশ আছে। দুটো জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। ইএমআই পেতে আপনাকে জাস্ট ফাইন্যান্স অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করছেন, কত ডাউন পেমেন্ট, ট্রু ইএমআই, কত ইএমআই আপনার কাস্টমার থেকে কাটবে, সব প্রিন্ট আউটে উঠে যাবে। ঠিক আছে, ফার্স্ট ইএমআই ডেট কবে আছে, হ্যাঁ, ডাউন পেমেন্ট কত আপনার অ্যাকাউন্টে ঢুকবে, সব এভরিথিং সব ঢুকে যাবে। ইএমআই অ্যামাউন্ট পার মান্থ কত আছে, বা আপনার ফার্স্ট মান্থ এডিশনাল চার্জ আছে কিনা, সেগুলো সব আপনাকে দেখিয়ে দেবে। এবার চলে যাচ্ছি আমরা মাল্টিপেতে। দেখুন মাল্টিপেতে হতে পারে যে কেউ আপনাকে 10,000 টাকা আপনার ক্যাশে পেমেন্ট করেছে, হ্যাঁ, এই অ্যাকাউন্টে, আবার কেউ 10,000 টাকা আপনার ধরুন এখানে আমি দিলাম 10,000 টাকা দিলাম। এখানে দেখুন ব্যালেন্স আপনাকে দেখাচ্ছে 49,000 টাকা বাকি। তো আপনি জাস্ট এই অ্যামাউন্টটা যখন আপনার এখানে দিচ্ছেন, এখানে তো আপনি এখানে কি করলেন, দেখা যাচ্ছে এটা ইউপিআই করেছে। তো ইউপিআই আপনার এই অ্যাকাউন্ট সিলেক্ট করলেন, যে অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি ফাইনালাইজ করবেন সেটা আপনার পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আমরা এটা জাস্ট ক্যাশে বিল করছি, যেহেতু আমরা দুটো অপশানে দেখিয়ে দিলাম, তো ক্যাশে বিল করছি। তো জাস্ট আমরা কি করব, ক্যাশ অপশানে ক্লিক করব। দেখুন দুটো অপশানে চলে যাবে। আপনার কাছে যদি হোয়াটসঅ্যাপ ব্যালেন্স থাকে তো কাস্টমারের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, এবং আপনার কাছে এই পিডিএফ চলে আসবে, আপনি প্রিন্ট আউট করে দিতে পারেন, অথবা আপনি কাস্টমারকে ডাইরেক্ট আপনি প্রিন্ট আউট দিতে পারেন, অথবা আপনি পিডিএফও সেন্ড করতে পারেন। দেখুন আপনার বিলটা এরকমভাবে হবে, যেমন মুভিতে যাচ্ছে, এটা আপনার স্টোরের নাম যেটা থাকবে বা লোগো থাকবে সেটা এখানে চলে আসবে বাই ডিফল্ট। লোগো নেই বলে এখানে দেখাচ্ছে না। আর আপনার যে স্টোরের নাম সেটা এখানে দেখিয়ে দেবে, আপনার জিএসটি নাম্বার থেকে অ্যাড্রেস সব কিছু এখানে দেখিয়ে দেবে। এই ইনভয়েস নাম্বার আপনার এরকমভাবে থাকবে, ডেট থাকবে। এই যে ইনভয়েস নাম্বার আছে আপনি আগে পিছনে করতে পারেন, মনে করুন 500 থেকে স্টার্ট করতে চান সেটাই করতে পারবেন। ঠিক আছে, ফাইন্যান্স বাই কোন কোম্পানি ফাইন্যান্স হচ্ছে সেটা করতে পারবেন, ইএমআই ট্রু কোন মান্থ কত মাস আছে সেগুলো দেখতে পারবেন, ডাউন পেমেন্ট দেখতে পারবেন, কাস্টমার নাম, কাস্টমার মোবাইল নাম্বার, জিএসটি নাম্বার থাকলে এখানে দেখিয়ে দেবে কাস্টমারের, এবং কাস্টমারের আইডি এটা হবে, আর আপনার যে শিপ কাস্টমার অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা এখানে দেখিয়ে দেবে। প্রোডাক্টের নাম এইভাবে দেখাবে, তার সিরিয়াল নাম্বার বা আইএমআই নাম্বার এইভাবে দেখাবে, এইচএসএন কোড এখানে অটোমেটিকলি দেখিয়ে দেবে, আপনার জিএসটি যেটা কাউন্টেবল সব কিছু এইভাবেই দেখিয়ে দেবে আপনার। ঠিক আছে, আপনার যেটা আছে সেটা এখানে দেখিয়ে দেবে, অথরাইজ সিগনেচার যেটা আপনি আপলোড করে রাখবেন সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনার পুরো ইনভয়েস চলে আসবে, আর এখানে আপনার যত টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দিয়ে রাখবেন সেগুলো এইভাবে চলে আসবে। ঠিক আছে, তো আমরা আজকে মেনলি প্রোডাক্টটাই আমাদের মেন মোটিভ ছিল, যে প্রোডাক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা। আর প্রোডাক্টটা ক্রিয়েট করার মেন মোটিভ ছিল যে আমরা অফলাইন প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করব এবং সেল কীভাবে করব। আমরা দুটো আজকে দিনে কভার করলাম, অফলাইন প্রোডাক্ট এবং হচ্ছে আপনার সেল। এবার আমরা নেক্সট আমরা ভিডিওতে আমরা ওটা নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনি প্রোডাক্টগুলোকে পারচেস কীভাবে করবেন। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্ত থাক, আশা করি ভালো থাকুন, ধন্যবাদ।